ওগো আমার নিতাই এরা প্রাণের ভয়ে হরি বলিছে, নিতাই গৌর হরি বল। এরা প্রাণের ভয়ে হরি বলিছে, ওগো আমার নিতাই দাদা। এরা প্রাণের ভয়ে হরি বলিছে, ওগো আমার নিতাই দাদা। তাই হাসি পেয়েছে, তাই হাসি পেয়েছে। প্রেম সে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল, হরি বল। বলে ও তুই এই জন্যে হাসছিস? বলে হ্যাঁ দাদা আমি এই জন্যই হাসছি। দেখুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে নৌকোর মধ্যে যতজন যাত্রী রয়েছে তারা কি করছে না নিজেরা প্রাণে বাঁচবার জন্য হরি বল বলছে। আর ওই সময় নদীর দুতীরে যতজন যাত্রী এসেছিল তারা কি করছে না ওই নৌকোর যাত্রীদের অবস্থা দর্শন করে নৌকোর যাত্রীদেরকে বাঁচানোর জন্য হরি বল, হরি বল, হরি বল। তাহলে বিষয়টা একবার ভেবে দেখুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। মহাপ্রভুর বাসনা কি ছিল? মহাপ্রভুর বাসনা ছিল আজকে তিনি নবদ্বীপের ঘাটে ঘাটে হরি নাম দেবেন, অর্থাৎ আজকে নবদ্বীপের ঘাটে যতজন যাত্রী আসবে সবাই যেন হরি নাম বলে। দেখুন আজকে সবাই হরি নাম বললো তো মা, মহাপ্রভু বলালেন সবাইকে হরি নাম। নৌকোর মধ্যে যারা রয়েছে তারা তো প্রাণে বাঁচবার জন্য হরি বল বলছে, আর নদীর দুতীরে যতজন রয়েছে ওই নৌকোর যাত্রীদেরকে বাঁচানোর জন্য হরি বল বলছে। হরি বল, হরি হরি আজকে নবদ্বীপে যতজন এসেছিল তারা সবাই মিলে বলতে লাগলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। ঘন ঘন তরল সবে বলে হরি বল, ঘন ঘন তরল সবে বলে হরি বল, ঘন ঘন তরল সবে বলে হরি বল, ঘন ঘন উতরল সবে বলে হরি বল। দুকুলের লোক যত দেখে, দুকুলের লোক যত দেখে, দুকুলের লোক যত দেখে, দুকুলের লোক যত দেখে, ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া, 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 যুবতী ভুলিল লাখে লাখে, যুবতী ভুলিল লাখে লাখে, যুবতী ভুলিল লাখে লাখে, যুবতী ভুলিল লাখে লাখে। বললেন ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া, যুবতী ভুলিল লাখে লাখে। এমন ভুবন মোহন নাবিককে দর্শন করে লক্ষ লক্ষ যুবতীর মন প্রাণ হরণ হয়ে গেল। আর ওই সময় কয়েকজন নদিয়া নাগরী এসেছিল নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওই সময় কয়েকজন নদিয়া নাগরী এসেছিল গঙ্গার ঘাটে জল আনবার জন্য। তারা একজন আরেকজনকে গিয়ে বলছে জানো দিদি আজকে গঙ্গার ঘাটে এক অপূর্ব রূপের নবীন নাবিককে দর্শন করে এলাম। বলে আরে গঙ্গার ঘাটে প্রতিনিয়ত কত শত শত নাবিক যাতায়াত করে। বলে না, পূর্বে যাদেরকে দর্শন করেছি আর আজ যাকে দর্শন করলাম সম্পূর্ণ আলাদা। মোরা এমন নাবিক দেখি না, এমন নাবিক দেখি নাই, এমন নাবিক দেখি না, এমন নাবিক দেখি নাই, আছে বলে শুনি নাই এমন নাবিক দেখি না, আছে বলে শুনি নাই, এমন নাবিক দেখি নাই, আছে বলে শুনি নাই এমন নাবিক দেখি না, আছে বলে শুনি নাই, এই না নবদ্বীপ মাঝে নিতাই গৌর হরি বল, এই না নবদ্বীপ মাঝে, আছে বলে শুনি নাই, এই না নবদ্বীপ মাঝে, আছে বলে শুনি নাই, এমন নাবিক দেখি না, এমন নাবিক দেখি না। জগজন চিত চোর গৌর সুন্দরম, 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 যা করে তাই পরতে কর, যা করে তাই পড়তে কর, যা করে তাই পরতে কর, যা করে তাই পরতে মহাজন বললেন জগজন চিত চোর গৌর সুন্দর মোর, যা করে তাই পরতেক। এখানে পরতেক শব্দের অর্থ হলো বাবা প্রত্যক্ষ। এখানে পরতেক শব্দের অর্থ হলো প্রত্যক্ষ, অর্থাৎ মহাজন বোঝাতে চাইলেন যে লীলা সাক্ষাৎ, লীলা বর্তমান, লীলা আজ থেকে ৫৫০০ বছর পূর্বে বৃন্দাবনের লীলা নয়, লীলা আজ থেকে ৫০০ বছর পূর্বে নবদ্বীপের লীলা নয়, লীলা সাক্ষাৎ, লীলা বর্তমান। তাই শাস্ত্রে কলম দিলেন অদ্যাবধি সেই লীলা করেনি গৌর রায়, কোন কোন ভাগ্যবানে লীলা দেখিবারে পায়। হরি হরি অর্থাৎ অদ্যাবধি আজ অবধি সেই লীলা গৌরাঙ্গ মহাপ্রভু করে চলেছে, সবাই দর্শন করতে পারে না মা, সবার ভাগ্যে মহাপ্রভুর সেই লীলা দর্শন করা হয় না। কারা দর্শন করে? যারা ভক্তির নয়ন নিয়ে যায়।
যারা প্রেমের নয়ন নিয়ে যায়, তারা আজও আমার গৌরাঙ্গ মহাপ্রভুর সেই লীলাক্ষেত্রে গিয়ে দর্শন করতে পারে। লীলায় আজও তো ঘটে ভাই, আজও তো ঘটে ভাই, লীলায় আজও তো ঘটে ভাই, লীলায় আজও তো ঘটে ভাই, কেহ কেহ দেখিবারে পায় আজও তো ঘটে ভাই, কেহ কেহ দেখিবারে পাই আজও তো ঘটে ভাই, কেহ কেহ দেখিবারে পায় আজও তো ঘটে ভাই, কেহ কেহ দেখিবারে পায় আজও তো ঘটে ভাই, কেহ কেহ দেখিবারে পায় আজও তো ঘটে ভাই, কেহ কেহ দেখিবারে পাই, লীলা করে নদের নিমাই, কেহ দেখিবারে পাই, লীলা করে নদের নিমাই, কেহ কেহ দেখিবারে পায়, লীলা করে নদের নিমাই, কেহ দেখিবারে পায়, লীলায় আজও তো ঘটে ভাই, লীলায় আজও তো ঘটে ভাই, মনে দিন রামানন্দে হেন আনন্দ কন্দে, মনে দিন রামানন্দে হেন আনন্দ কন্দে, মনে দিন রামানন্দে হেন আনন্দ কন্দে, মানে দিন রামানন্দে হেন আনন্দ কন্দে, বঞ্চিত রহুমই এক, বঞ্চিত রঘুমুই এক, বঞ্চিত রহুমই এক, বঞ্চিত রহুময়ী এক। এত সুন্দর পদখানি যিনি রচনা করলেন তিনি হলেন বৈষ্ণব পদকর্তা রামানন্দ দাস ঠাকুর মহাশয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা কোন লীলা আস্বাদন করলাম বাবা? আমরা এত সময় যে বিষয়বস্তু আলোচনা করলাম সেটা কি? বলুন বলুন মায়েরা, বলুন। হরে কৃষ্ণ। আমরা এতক্ষণ কোথায় ছিলাম? কোন লীলা আস্বাদন করলাম? মহাপ্রভুর লীলা। বাহ! তাহলে আমরা আস্বাদন করলাম মহাপ্রভুর লীলা কথা, কলিযুগের ভগবানের লীলা কথা, অর্থাৎ গৌরাঙ্গ লীলা আমরা আস্বাদন করলাম। এতক্ষণ আমরা গৌর চন্দ্রিকা আস্বাদন করলাম। অর্থাৎ দেখুন মায়েরা, প্রত্যেকটা কৃষ্ণ লীলার গৌর চন্দ্রিকা রয়েছে। গৌর ভাব আস্বাদন না করে কোনো ব্রজলীলা আস্বাদন করা যাবে না। কারণ গৌরাঙ্গ মহাপ্রভু হলেন আমাদের কলিযুগের ভগবান, তাকে বাদ দিয়ে কোনো কিছু হয় না মা। কারণ বৈষ্ণব পদকর্তা বাসুদেব ঘোষ তিনি তার পদের মধ্যে লিপিবদ্ধ করলেন, যদি গোরা না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে, শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে। হরি হরি বল। তিনি তার পদের মধ্য দিয়ে বললেন যে যদি গোরা না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে। যদি গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিযুগের মাটিতে কৃপা করে না আসতেন তাহলে আমাদের এই জীবন ধারণ করাটা বৃথা হয়ে যেত। কেন? আমরা তো ভগবানকে জানতে পারতাম না। তাহলে মনুষ্য জন্মটা ধারণ করেছি কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ এ বৃক্ষ সম হইনু। এই মনুষ্য জীবনটা ধারণ করেছি কৃষ্ণ ভজন করবার জন্যে। তাই কৃষ্ণকে, ভগবানকে সেটা চিনিয়ে দিলেন কে? না কলিযুগের ভগবান সাক্ষাৎ ঈশ্বর শ্রী চৈতন্য মহাপ্রভু। হরি হরি বল। তিনি যদি না আসতেন এই কলিযুগের মাটিতে বাবা, তিনি যদি আমাদেরকে কৃপা করে কলিযুগের মাটিতে না নেমে আসতেন তাহলে কিন্তু আজ থেকে ৫৫০০ বৎসর পূর্বের ওই ব্রজধামের যে অপ্রাকৃত রাধা গোবিন্দের লীলা, যে লীলা প্রাকৃত জগতে কোনো বিষয়ের সঙ্গে, কোনো বস্তুর সঙ্গে তুলনা হয় না, তাই ভগবানের লীলাকে বলা হয় অপ্রাকৃত লীলা। এই অপ্রাকৃত লীলা আমরা কেউ জানতে পারতাম না। তিনি কৃপা করে আমাদেরকে জানিয়ে দিলেন বলেই আমরা কিন্তু জানতে পারলাম। তাই বাবা, যে রাধা গোবিন্দকে নিয়ে আমরা এত মাতামাতি করি, যে রাধা গোবিন্দকে নিয়ে আমরা এত ছুটোছুটি করি, সাধন ভোজন করি, সেবা পুজো অর্চনা করি, সেই রাধা গোবিন্দকে চিনিয়ে দিল কে সেটা তো জানতে হবে। তার চরণ আশ্রিত না হলে রাধা গোবিন্দের কৃপা পাবো কেমন করে? শাস্ত্র বলল ভজ ভজ নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবে। গৌর কৃপা হলে ব্রজধামে যাবে, ব্রজধামে গিয়ে রাধা ভজ, রাধারানীর কৃপা হলে তবেই কৃষ্ণচন্দ্রের কৃপা হবে, তবেই নরদেহটার মুক্তি ঘটবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি হরি বল। তাহলে বাবা, এতক্ষণ আমরা সবাই মিলে শ্রীধাম নবদ্বীপে থেকে আমরা গৌর ভাব আস্বাদন করলাম। নৌকবিলাসের তরচিত গৌরচন্দ্রিকা পদখানি সংক্ষিপ্ত আকারে শ্রবণ করলাম। চলুন এবার সবাই মিলে গৌরাঙ্গ মহাপ্রভুকে বৃন্দাবন লীলার ভাবে বিভাবিত করে সবাই একটু বৃন্দাবনে প্রবেশ করব। বৃন্দাবনে প্রবেশ করে তারপর আমরা আজকের আলোচ্য বিষয় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের নৌকবিলাস লীলা আস্বাদন করব। চলুন সবাই মিলে একটু রাধারানীকে ভালোবাসেন মায়েরা? সবাই ভালোবাসেন? সবাই ভালোবাসেন? যিনারা ভালোবাসেন না একবার উলুধ্বনি করুন। হরি বল, হরি বল। বাহ, আপনারা যে মনোযোগ সহকারে শুনছেন এটা আমার দেখেই বোঝা যাচ্ছে। হরে কৃষ্ণ। তাহলে
যিনারা ভালোবাসেন না বললাম, তাই তো? এবারে বলি যিনারা ভালোবাসেন সবাই মিলে একবার প্রেম সে বলুন, জয় জয় শ্রী রাধা রানী কি জয় 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 শ্রী রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় অগণিত গৌর ভক্তবৃন্দ কি জয় ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি জয় আজকের আনন্দ কি জয় জয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল। চলে রে আমার মন রাধে মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে তমালে দিব চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে তমালের চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে তমালের চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে কমলের মোহন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন যমুনারি ধারে ধারে তমালের রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন যমুনারি ধারে ধারে কমলের মোহন। চলে রে আমার মন রাধে মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে তমালের চলে রে আমার জয় জয় রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় অগণিত গৌর ভক্তবৃন্দ কি জয় ভোর মঙ্গল হরিনাম সংকীর্তন কি জয় আজকের আনন্দ কি জয় জয় গৌর প্রেমানন্দে হরি হরি ধারে ধারে তমালের এরাম সবাই বৃন্দাবন বৃন্দাবনে এসে দর্শন করব বৃন্দাবন চন্দ্র প্রাণ গোবিন্দ আমার এমন বেলায় যশোমতী মায়ের কোলে বসে বসে নবনী সেবা করছে আর শ্রীরাম সুদাম দাম বসুদাম বটু মধুমঙ্গল সখারা সবাই মিলে ভাই কানাইকে সঙ্গে নয়ে যশোমতী মায়ের কাছ থেকে ভাই কানাইকে সুন্দর করে সাজিয়ে নিয়ে এলো কোথায় বৃন্দাবনের নিকুঞ্জ কাননে বৃন্দাবনের নিকুঞ্জ কাননে এসে খেলা খেলছে সখাদের সঙ্গে আপন মনে খেলা খেলছে আর খেলা খেলতে খেলতে এমন বেলায় প্রাণ গোবিন্দ আমার যেই না সুবলের বদন পানে তাকালেন অমনি সুবলের বদন দর্শন করে ভগবানের প্রেমময়ী রাধা রানীর কথা স্মরণ হল খেলার সে ছিল কানাই সখাগণ শনে খেলার রসে ছিল কানাই সখাগণ শোনে সে ছিল কানাই সখাগণ শনে খেলার সে ছিল কানাই সখাগণ শোনে হেন কালে রাধা বদন পড়ে গেল মনে 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 আপনার ধেনু বৎস সখাগণে দিয়া আপনার ধেনু বৎস সখাগণে দিয়া আপনি বাজালেন বাঁশি সৃজনায় গিয়া আপনি বাজালেন বাঁশি সৃজনায় গিয়া আপনি বাজালেন বাঁশি সৃজনায় গিয়া
আপনি বাজালেন বাঁশি শ্রী যমুনায় গিয়া বাঁশি বাজাতে লাগিল বাঁশি বাজাতে লাগিল বাঁশি বাজাতে লাগিল বাঁশি বাজাতে লাগিল জয় রাধে শ্রী রাধে বলে বাজাতে লাগিল জয় রাধে শ্রী রাধে বলে রাধে দয়া করো বলে রাধে শ্রী রাধে বলে রাধে দয়া করো বলে জয় রাধে শ্রী রাধে বলে বাঁশি বাজাতে লাগিল বাঁশি বাজাতে লাগিল এমন বেলায় প্রাণ গোবিন্দ আমার যমুনার কিনারে এসে রাধে রাধে বলে মোহন মুরলীর ধ্বনি করছে। আর সেই মোহন মুরলীর ধ্বনি শ্রবণ করলো কে না, জটিলা কুটিলা মন্দিরে রয়েছে কৃষ্ণ প্রেমবক্ষ বিলাসিনী প্রেমময়ী শ্রীমতী রাধা ঠাকুরানী। আজকে রাধারানীর যে বিরহ দশা, প্রাণ গোবিন্দের বংশীর ধ্বনি শ্রবণ করে রাধারানীর যে বিরহ দশা, আজকে সেই বিরহ দশা থেকে আমরা আস্বাদন করব। আজকের আলোচ্য বিষয় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের নৌকো বিলাস। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল। जय श्री राधे राधे हरे कृष्ण जय निताई जय निताई जय राधे राधे जय राधे जय जय राधेश्याम जय राधे राधे हरे कृष्ण जय निताई जय श्री राधे राधे जय राधे जय जय राधेश्याम निताई गौर प्रेमानंदे हरि हरि बोल हरि बोल हरि बोल हरि हरि बोल। हे ब्रज किशोर ব্রজের সুন্দর কতদিন পরে তোমারই তরে তৃষিত এ প্রাণ চাতক সমচায় নবদর্শন। হে উজ্জ্বল নীলমণি পরম আত্মা তুমি, জীবেরই করো কল্যাণ দান। বাদিনী শাশুড়ি ননদিনীর মনস্তাপে ইচ্ছেতে অনুতাপে দহনে দগ্ধিছে পরাণ। কোথা কোথা তুমি মোরারি প্রেমের পরশমণি, মরুবুকে তরু হয়ে এসো চিন্তামণি। আজ এই সংসারে সরোবর মাঝে আমি যে বড় একা, আমি যে বড় একা। যদি না আসে অষ্টপদ্ম বিভূতিভূষণ কল্পতরু ঘনশ্যাম, তবে বাঁধিব না কেশ, থাকিব অনাহারি। তবে কি রাধার ভালোবাসা আজ হলো ব্যর্থ, নিভে গেছে রে, শেষ হয়ে গেছে ভালোবাসা। তবে কি ভুল করে বেদনার বালুচর, তবে কি ভুল করে বেদনার বালুচরে বেঁধেছি আমি বাস। নিভে গেছি দিন, শেষ হয়ে গেছে ভালোবাসা। তবে কি ভুল করে বেদনার বালুচর, তবে কি ভুল করে বেদনার বালুচর বেঁধেছি আমি বাসা। নিভে গেছি দিন, শেষ হয়ে গেছে ভালোবাসা। প্রাণবধূ প্রাণসখা
হয়ে গেছে ভালোবাসা। ওহে প্রাণবধূ, ওহে প্রাণ সখা, আমি যে সারা জীবন ধরে তোমায় ভালোবেসেছি, সারা জীবন ধরে আমার বলতে যা কিছু রয়েছে, আমার দেহ মন প্রাণ জীবন ও যৌবন, আমি যে সর্বস্ব ওরাঙ্গা চরণে করিয়াছি অর্পণ। কিন্তু বধূ, আমি তোমাকে ভালোবাসি বলে ওরা কেউ আমায় ভালোবাসে। আমি তোমারই চরণে দেহ মন অর্পণ করেছি বলে ওরা কেউ আমায় সহ্য করতে পারে না। আমার শাশুড়ি, আমার ননদিনী, ওরাই তো দিবানিশি আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে গঞ্জনা। কিন্তু আমি তো জানি বধূ, তোমারও লাগিয়া কলঙ্কের হাড়ে গলায় বাঁধিতে শুরু। তাই তুমি আমায় আরো দুঃখ দাও, আরো কষ্ট দাও। এই দুঃখ কষ্ট ব্যথা বেদনা বুকে নিয়ে তোমার চরণে শুধু এটুকু নিবেদন করব, ওহে প্রাণবধূ, ওহে প্রাণ সখা, দুঃখ মরে দাও যত, কষ্ট মরে দাও যত, সহিবারে দাও সকতি বধূ, সহিবারে দাও সকল। জয় রাধে, জয় রাধে, জয় জয় রাধে শ্যাম। একই বুড়িমা, হ্যাঁ গো রাধে, এতদিন পরে কি তোমারে দাসের কথা স্মরণ হয়েছে? অমন করি বলো না রাধে, অমন করি বলো না। নীতি নীতি তোমার কথা স্মরণ হয় গো, কিন্তু কি জানো তো, যার কৃপাতেই জগৎ চলে, তার কৃপা না হলে, তার করুণা না হলে আমি কেমন করে তোমার কাছে আসি বলো রাধে? কি বলছো বুড়িমা? হ্যাঁ গো, আমার বধুর কৃপা হয়েছে বলে, শ্যামসুন্দরের করুণা হয়েছে বলে তবেই তুমি আমার কাছে আসতে পেরেছো। হ্যাঁ গো বিনোদিনী। তাহলে এসেই যখন পড়েছো, বলো না, বলো না শীঘ্র করে আমার সেই পরাণ বধুয়ার কুশল বার্তা। রাধে গো, তোমার পরাণ বধুয়া তিনি তো মঙ্গলময় গো, তার কি কখনো অমঙ্গল হতে পারে গো? তিনি মঙ্গলে রয়েছেন গো, তিনি কুশলে রয়েছেন রাধে। সত্যি বলছো? হ্যাঁ গো বিনোদিনী। তবুও জানতে যে বড় ইচ্ছে করে গো, প্রাণবধূ কোথায় রয়েছেন, ব্রজকিশোর কি অবস্থার মধ্যে রয়েছেন? গো বিনোদিনী, তিনি রয়েছেন ওই যমুনার কিনারে কদম বৃক্ষের তলে, অধরে মুরলী ধারণ করে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে রাধে রাধে বলে বংশীধ্বনি করে গো বুড়িমা। ওই শোনো রাধে, সেই ঘর ছাড়া বংশীধ্বনি কানেরও ভিতর দিয়া মরমে পশিল, আকুল করিল মোর প্রাণ। সখী কেবা শোনাইল মোরে শ্যাম নাম। কিন্তু বুড়িমা, তুমি আমায় একটা কথা বলতে পারো কি? আমার প্রাণবধূ, আমার প্রাণনাথ, আমার প্রাণবল্লভ এই অসময়ে ওই যমুনার কিনারেই বা কেন? রাধে গো, তিনি যে পূর্বে বিরজাকে কথা দিয়েছিলেন রাধে, যেদিন বিরজা যমুনা হয়ে প্রবাহিতা হয়ে যাবে, তার বক্ষ মাঝারি নৌকো বিলাস করে সেদিনের সে অপূরণ থাকা মনোবিলাস গোবিন্দ আমার পূর্ণ করে দেবেন রাধে। বুড়িমা, তাই তো দিকে দিকে আসিয়াছে সেই শুভ দিন, যমুনার মনোবাসনা পুরাইতে, নৌকো বিলাস প্রকাশিতে গোবিন্দ আমায় পাঠিয়েছে বিনোদিনী গো, তোমায় নিয়ে যেতে গো রাই, তোমায় নিয়ে যেতে। এ তুমি কি বলছো বুড়িমা? রাধে গো, নিয়তির খেলা করে যাহা সত্য তাহাই বলিলাম মাত্র রাধে। কিন্তু বুড়িমা গো, রাধে তুমি নিয়ে যেতে চাইলেই তুমি যেতে পারবো না রাধে। বাড়িতে আমার বাদিনী শাশুড়ি ননদিনী রয়েছে, ওরা যে কারণে অকারণে আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে গঞ্জনা রাধে। শুধু বধূকে ভালোবাসি বলে, বধূচরণে দেহ মন অর্পণ করেছি বলে ওরা কেউ আমায় ভালোবাসে না গো বুড়িমা, ওরা কেউ আমায় ভালোবাসে। চুপ করো রাধে, চুপ করো। তুমি অমন করে আর কেঁদো না রাধে, অমন করে আর কেঁদো না। তোমার ওই কাঁদা বদন আমি আর সহিতে পারি না রাধে, আমি আর সহিতে পারি না। যতবার এক বুক আশা নিয়ে ছুটে আসি, কভু আমি তব বদনে হাসি হেরি নাই। হেরিয়াছি বারবার নয়নেতে অশ্রু। বলো না রাধে, কেন কেন তুমি দিবানিশি নয়ন বাড়ি বরিশন করো? বুড়িমা, জানো রাধে, তোমার নিকট আসার পূর্বেই তোমার শাশুড়ি ননদীর কাছে অনুমতি নিয়েই তবে তোমার কাছে এসেছি গো। কি বলছো তুমি? হ্যাঁ গো রাধে, ওরা অনুমতি দিয়েছে গো, দিয়েছে। আমি আমার শ্যামসুন্দরকে দর্শন করতে যাব বলে? না রাধে, না। ওই জটিলা কুটিলা হলো কৃষ্ণ বিদ্বেষিনী,
ওরা কি কখনো কৃষ্ণ দর্শনের অনুমতি দেবে? তাহলে চলো নাই রাধে, চলো নাই, মন ভুলিয়ে বলেছি তোমায় নিয়ে যাবো ওই মথুরা বাজারে, দধি দুগ্ধ বিক্রয় ছলনা করি, বুড়িমা আর সেই ছলনায় হবে মোদের কৃষ্ণ দর্শন। সত্যি বলছো? হ্যাঁ গো রাধে, সত্যি করে বলছো তো বুড়িমা? সত্যি সত্যি সত্যি।